নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজমিরের পুষ্কর মেলার উদ্দেশ্যে। সমগ্র বিশ্বের একমাত্র ব্রহ্মার মন্দির অবস্থিত রাজস্থানের আজমির জেলার পুষ্কর শহরে। আমরা সকাল 6:30 নাগাদ বাসে উঠে পড়েছি। আজমির বাস স্ট্যান্ডে নামতে 7:35 বেজে গিয়েছে। ওখান থেকে 40 মিনিটের মতো লাগে পুষ্করে নামতে। এবার আজমির বাস স্ট্যান্ড থেকে পুষ্কর যাওয়ার বাসে উঠে পড়েছি। রাস্তায় যেতে যেতে একটা ঘোড়ার গাড়ি চোখে পড়ল, আর সেটা ভিডিওতে ক্যাপচারও করে নিলাম। আমি কেন একা দেখবো, তোমরাও সবাই দেখো। বাসটা যখন পাহাড়ি রাস্তা দিয়ে বেঁকে বেঁকে যাচ্ছিল, তখন ওই যে দূরে শহরটা কি সুন্দর লাগছে দেখুন। এই যে জায়গাটা, এটাও একটা টুরিস্ট স্পট। তবে আমরা বাস থেকে আর নামিনি। ভেবেছিলাম যাওয়ার সময় একবার ঘুরে যাব, কিন্তু যাওয়ার সময় আর সময় হয়নি, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। অন্য একদিন সময় হলে এখান থেকে একবার ঘুরে যাব। এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটাতে মেলার সময় প্রচুর দোকানপাট বসে। মেলাটা সাধারণত নভেম্বর-ডিসেম্বরের দিকে হয়। এই সময়টা মেলার সময় নয়, তাই ফাঁকা হয়ে আছে। মন্দিরে চলে এসেছি, চলুন এবার প্রসাদীটা কিনে নিয়ে পুজোটা দিয়ে দিই। এখন আমরা মন্দিরের ভিতরেই আছি। চলুন আপনাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। ওই যে ব্যারিকেড করা আছে, ওটা ব্রহ্মা মন্দির। এটা মন্দিরের চূড়া, আর এটা হচ্ছে মাতা সাবিত্রী দেবীর মন্দির। দুটো মন্দিরেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার চলুন ব্রহ্মা সরোবরটা আপনাদের একটু দেখিয়ে আসি। এই মেলাতে সব জিনিসটা একটু কম দাম মনে হলো। আপনারা কখনো সময় পেলে একটু ঘুরে যাবেন, ভালো লাগবে। মন্দির থেকে সরোবরে হেঁটে আসতে 3-4 মিনিটের মতো লাগে। আমরা সরোবরে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। শুনেছি এখানে স্নান করলে অনেক পুণ্য অর্জন করা যায়। এবার তো স্নান করা হলো না, অন্য কখনো যদি আসার সুযোগ পাই নিশ্চয়ই একবার স্নান করে যাব। এই যে টিকিট কেটে নিয়েছে উটের পিঠে চড়ার জন্য। ওখানে দুটো অপশানই ছিল, একটা উটের গাড়ি ছিল আর একটা উটের পিঠে চড়ার জন্য। আমরা ঠিক করেছিলাম উটের পিঠে চড়ে ঘুরবো। এই যে আমরা উটের পিঠে বসে পড়েছি। চলুন এবার উটের পিঠে বসে মরুভূমিটা ঘুরে আসা যাক। কিন্তু উটের পিঠে ওঠার পরে যে ভয়টা পেয়েছি, আমরা নেমে গিয়েছি। গিয়ে উটের গাড়িতে আমাদের 1 ঘন্টার মতো ঘুরিয়ে এনেছে। দুজনকে নিয়েছিল 500 টাকার মতো। আমরা উটের গাড়িতে বসে পড়েছি। এই যে উট মামা কেমন রাস্তা চিনিয়ে চিনিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এখানে অনেক রকম রাজস্থানি ড্রেস পাওয়া যায়। আমরাও একটু ড্রেস পরে ছবি তুলে নিলাম। আমাদের দুজনের ড্রেস 200 করে 400, আর ওই যে একটা কলসি আর লাঠি দিয়েছিল ওটার জন্য 100 টাকা, টোটাল 500 টাকা নিয়েছিল। ফটো তোলা হয়ে গেছে। উটের গাড়িতে আমরা বসে পড়েছি। যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে ফিরে যাচ্ছে। যাওয়ার সময় মরুভূমির রাস্তা থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু ফেরার সময় অন্য রাস্তা থেকে নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি, এবার বাড়ির দিকে ফিরব। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।